হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউনিম্যাক্স এর একটা রাইস কুকার, সেটা আজকে আমরা রিপেয়ার করব এবং কি ভিতরে কি কি থাকে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ঢাকনাটা সম্পূর্ণ খুলে রেখেছি, আর ব্যাক সাইডটাও আপনাদের ভিডিও শর্ট করার জন্য খুলে রেখেছি। এটা হচ্ছে আমাদের 220 থেকে 240 ভোল্টের একটা কয়েল, সেটা হচ্ছে 40 ওয়াট। আর এখানে হচ্ছে আমাদের মেল ফিমেল কানেক্টরটা, এখানে হচ্ছে আমাদের জাম্পিং সুইচ, যেটাকে আমরা কানেক্টর সুইচ বলি, রিলে হিসেবে কাজ করে। এটা হচ্ছে ম্যাগনেট্রন। আর সম্পূর্ণ প্যাকেজ মিলিয়ে এটা হচ্ছে একটা রাইস কুকার। যেটা করব এখন সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সকেটটা, এটা হচ্ছে ফিমেল সকেট। ফিমেল সকেটটা ভেঙে গেছে, সেক্ষেত্রে আমরা নতুন একটা সকেট নিয়ে নিলাম। এই সকেটটা দিয়ে হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। তো সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ভাঙা সকেটটাকে খুলে নিতে হবে। এভাবে ফার্স্ট টাইম আমরা খুলে নিব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেঙে গেছে এটা। তারপর হচ্ছে আমরা ধীরে এটাকে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা আগে আমরা খুলে নিচ্ছি, নেগেটিভ লাইনটা খুলে নিচ্ছি। এটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনারা নেগেটিভ লাইনটা লেখা থাকে, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিব। এখান থেকে আমরা নেগেটিভ পজিটিভ সবগুলোই লেখা থাকে, এখান থেকে আমরা নেগেটিভটা দিয়ে দিচ্ছি। এই ধরেন এখানে নেগেটিভ দিয়ে দিলাম। নেগেটিভটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কানেকশনটা ক্লিয়ার করব। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে হচ্ছে লাইনগুলা লাগাচ্ছি। নেগেটিভটা লাগিয়ে দিলাম, বেশি টাইট করা যাবে না, সেক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ ছেড়ে দিতে পারে। তো নেগেটিভ লাগানোর পর হচ্ছে আমাদের আর্থ, যেটাকে আমরা আর্থিং বলি, সেটা হচ্ছে এখানে আর্থিংটা খুলে নেব। আর্থিংটাও আমরা সম্পূর্ণ দিয়ে সাথে দিয়ে দিব। আর্থিংটা দেওয়ার পর হচ্ছে আমরা পজিটিভ লাইনটাও দিয়ে দিব। হচ্ছে আমাদের এটা খুলে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের আর্থিংটা হচ্ছে মাঝখান বরাবর থাকে, যেটা আপনারা জানেন হয়তো, বা যারা কাজ করেন তারা জানেন, কারণ নতুন শিখতেছেন হয়তো বা জানেন না। এটা হচ্ছে আর্থিং লাইনটা। আর্থিং লাইনটা আমরা হচ্ছে পরে দিচ্ছি। আর্থিং লাইনটা পরে দেওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর আর্থিং লাইনটা দিব। এখানে হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলছি। এখন আর্থিং লাইনটা আমরা নিঃস্বাধীন ভাবে দিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আর্থিং লাইনটা এখানে দিব। আমরা সম্পূর্ণ অরিজিনাল ভাবে চেষ্টা করব, যে যেভাবে যেটা করা যায় আর কি, যে আগের নিয়ম অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আমাদের এটা দেওয়া শেষ হচ্ছে। কিছু আপডাউন থাকার কারণে একটু ঝামেলা করতেছে, সেক্ষেত্রে আমরা এ পাশ থেকে দেওয়ার ট্রাই করব, তাহলে হয়তো বা হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপডাউন থাকে এগুলা। আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের আর্থিং লাইনটাও সম্পূর্ণ দেওয়া শেষ। এদিক থেকে নেই, বাট ওই দিক থেকে আমরা দিয়ে দিছি। আর্থিং লাইনটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদের যে পেজ লাইনটা দিয়ে দিব, পেজ লাইনটা যেটা থার্মোস্টারের সাথে থাকে, সম্পূর্ণভাবে ওটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এটা খুলে ফেলছি আমরা। খুলে ফেলার পরে আবার এটাকে রিং করব, রিং করে এটা দিয়ে দিব। এটা ফার্স্ট টাইম আমাদের রিংটা খুলে গেছে, রিংটা আবার আমরা করে নিলাম। রিং করে নেওয়ার পরে হচ্ছে এটা এখান থেকে একটু ফাঁকা করতে হবে। এই ফাঁকা করার পরে এখানে আমরা রিংটা সম্পূর্ণভাবে দিয়ে দিব। তো রিংটা দেওয়ার পর হচ্ছে এখানে লাইনটা আবার লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাথে নিয়ে আমি করতেছি কাজটা। এখানে হচ্ছে সম্পূর্ণ লাইনটা আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটু টাইট করতে হবে, তারপরও ওই পরিমাণ না, যতটুকু প্রয়োজন অনুযায়ী টাইট। প্রয়োজনের বাইরে টাইট দিতে গেলে এটা ভেঙে যাবে। তো আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর হচ্ছে এটা দেখবো সুইচটা কাজ করতেছে কিনা। আমাদের সুইচটা কাজ করতেছে, সম্পূর্ণ ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ব্যাক পাশটা নিব, যে আমি আপনাদেরকে দেখে, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে ব্যাক সাইডটা এখানে বসাবো। এভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ক্লিপিংটা করতেছি আমি, এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দিতে হবে। একেবারে ভালোভাবে বসানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন এটা আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কমপ্লিট বসানো শেষ। বসানোর পরে হচ্ছে আমরা এখান থেকে লাইনটা চেক করব। চেক করার ক্ষেত্রে আমি এখান থেকে মিটার দিয়েও চেক করতে পারি, এবং কি মেইন লাইনটা দিয়েও চেক করতে পারি। সেক্ষেত্রে দুইভাবে আমাদের চেক করা যায়। আমি এখান থেকে আপনাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের এসি কোডটা হচ্ছে এখান থেকে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা এসি কোডটা দিয়ে দিলাম। এসি কোডটা দেওয়ার পর হচ্ছে
এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এখানে লাগিয়ে দেওয়ার পরে যে কাজটা করবো আমরা, তো বডিতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কারেন্ট এখনো আসে নাই, সেক্ষেত্রে হচ্ছে নাড়াচাড়া দিব। হ্যাঁ, এখনো আমাদের কারেন্টটা আসে নাই, বডিতে এখনো কারেন্টটা না আসার কারণ, তো কোনো সমস্যার কারণে কারেন্টটা আসতেছে না, এখনো লাইনটা আসে নাই। সেক্ষেত্রে লাইনটা কেন আসে নাই সেটা আমরা দেখবো। লাইনটা কিন্তু আসে নাই, সেক্ষেত্রে লাইনটা কেন আসে নাই সেটা দেখতে হবে আমাদেরকে। তো লাইনটা না আসার কারণটা আমরা দেখবো। এখানে সম্পূর্ণ সবকিছুই ঠিক আছে, বাট তারপর আমাদের লাইনটা আসেনি। লাইনটা না আসার কারণটা আমরা দেখার ট্রাই করতেছি। এখানে হচ্ছে লাইনটা আবারও দেখবো আমরা। লাইনটা এখানে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, লাইনটা দিচ্ছি, লাইনটা এখানে দিব সম্পূর্ণভাবে। লাইনটা এখানে আমরা ক্লিয়ার ভাবে দিতে হবে আমাদেরকে। হয়তোবা এখানে কেবলটাতে সমস্যা থাকতে পারে। তারপরও আমাদের লাইনটা এখনো আসেনি। কেবলই লাইনটা আসে নাই, লাইনটা আসে নাই, লাইনটা আসে নাই কেন সেটা দেখবো আমরা। লাইনটা ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখান থেকে টুইজার দিয়ে চেক করব। অনেক সময় লাইনে বিভিন্ন সমস্যার কারণে লাইনটা আসে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে টুইজার দিয়ে লাইনটা চেক করব। লাইনটা হয়তো বা এখন আসতে পারে, কিন্তু লাইনটা তো খারাপ না আমরা দেখতেছি। সেক্ষেত্রে হচ্ছে টুইজারে কোনো সমস্যা দেখাচ্ছে কিনা। এখান থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ লাইনটা আবারও দিব। এখানে কানেকশনটা আবারও দিচ্ছি আমরা, ক্লিয়ার ভাবে দেওয়ার ট্রাই করলাম। তারপরেও কি লাইনটা আসে নাই এখনো? হ্যাঁ, লাইনটা আসছে আমাদের, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে হচ্ছে লাইনটা চলে আসছে এখানে। লাইনটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন লাইনটা চলে আসছে। যদি আমি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাইনটা চলে আসছে। লাইনটা চলে আসছে আমাদের। এখন হচ্ছে আমি ফুললি সেটআপটা করবো, আমাদের লাইন ক্লিয়ার আছে। লাইনটা আমি আপনাদেরকে দেখাইছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করবো এটাকে। ক্লিয়ার করার যে রিজন গুলো সেগুলো দেখবো আবার আমরা লাগানোর আগে সবগুলো পার্টস আমরা ভালোভাবে দেখে নেব, এবং কি আমাদের সবগুলো টাইট আছে কিনা, কানেকশন গুলো সব সম্পূর্ণ আছে কিনা, সবকিছু আমাদেরকে দেখতে হবে। দেখার পরে হচ্ছে নাট গুলা লুজ আছে কিনা বা কোনো কারণে মিসিং করতেছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদের লাইনটা ক্লিয়ার ভাবে চলে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লাইনটা ক্লিয়ার ভাবে দেখতেছি যে সবকিছু ঠিক ঠিকই ছিল। এখন হচ্ছে আমরা এটা বসাবো, বসানোর পরে সম্পূর্ণ লাইনটা আবার টেস্ট করব। এখন হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে আমাদের লাইনটা আবার আসতেছে কিনা। এখান থেকে আমরা লাইনটা দিয়ে দিলাম, লাইনটা এখানে দিব। হচ্ছে লাইনটা আমরা এখন